পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বিখ্যাত এবং সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মক্ষেত্র ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্র রূপে বিখ্যাত এই নবদ্বীপ শহর, এবং এটি প্রাচীন কালের সেন বংশের অন্যতম একটি রাজধানী। আজ আমরা বন্ধুরা চলেছি এই নবদ্বীপে এবং এই নবদ্বীপের মায়াপুরের ইস্কন মন্দির। আমরা আজ ইস্কন মন্দির যাব, ইস্কন মন্দির আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। সকলকে আমার চ্যানেল ইজি টু ট্রাভেলে আবারও স্বাগত জানাই। এদিকটা হচ্ছে জলঙ্গি আর ওদিকটা হচ্ছে গঙ্গা। ব্যান্ডেল কাটোয়া রেলপথের অন্যতম স্টেশন নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া হল্ট রেল স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে টোটো বা অটো ধরে পৌঁছে যেতে পারেন বড়াল ঘাটে। এই বড়াল ঘাট থেকে আপনি মায়াপুর যাওয়ার জন্য নৌকা এবং লঞ্চ দুটোই পেয়ে যাবেন। লঞ্চে করে যাচ্ছি, ভাড়া নিয়েছে হচ্ছে এক একজনের 10 টাকা করে, আর সময় লাগবে মোটামুটি মিনিট 10 মিনিট। এই সামনে হচ্ছে মায়াপুরের ফেরিঘাট, মায়াপুর ফেরিঘাট চলে এসেছি। এই বড়ালঘাট থেকে নৌকা বা লঞ্চে খুব সহজেই এই মায়াপুর ঘাটে পৌঁছানো যায়, এবং একই রকম বড়ালঘাট থেকে আরেকটি জলপথ রুট আছে যেটি ডান দিকে অর্থাৎ স্বরূপগঞ্জ পৌঁছায়, যেদিক থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়া সহজ। মহাপ্রভু চৈতন্যদেবের সময়ে বহুমুখী পণ্ডিতদের পাণ্ডিত্যে সেই সময় নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের অন্যতম পীঠস্থান হয়ে ওঠে। তাই এই নবদ্বীপকে বলা হতো সংস্কৃত চর্চা অন্যতম রাজধানী, যা প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ছিল। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার 1919 সালে এই নবদ্বীপ শহরকে হেরিটেজ শহর রূপে নামাঙ্কিত করেন। আমরা পৌঁছে গেছি এখন মায়াপুর ঘাটে। এই মায়াপুর ঘাট থেকে বেরিয়ে কিছুটা হাঁটা পথে গেলেই পড়বে একটি মন্দির, জগন্নাথ দেবের মন্দির, এবং তারপর আমরা সেখান থেকে টোটো ধরে এগিয়ে যাব ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। এই মায়াপুর ফেরিঘাট থেকে ইস্কন মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, প্রায় মোটামুটিভাবে খুব বেশি হলে 1 কিলোমিটার হবে। তো আমরা হাঁটা পথে যাব না, এখান থেকে প্রথমে যাব জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে, এবং তারপর সেখান থেকে টোটো নিয়ে চলে যাব একেবারে ইস্কন মন্দিরে। তো বন্ধুরা, প্রথমে এই দেখুন, এটি জগন্নাথ দেব মন্দির। এটি শ্রী জগন্নাথ দেব মন্দির, এবং মায়াপুর ঘাট থেকে
ইস্কন মন্দির যাওয়ার পথে প্রথমেই পড়বে এটি। চলুন বন্ধুরা ভেতরে গিয়ে দেখি। এই হচ্ছে মন্দিরের ভেতরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ। আমরা এই জগন্নাথ মন্দিরের পার্শ্ববর্তী টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো ভাড়া করেছি এবং এই টোটো আমাদের এখন পৌঁছে দেবে প্রথমেই ইস্কন মন্দিরে, যেটি মায়াপুর চন্দ্রোদয় মন্দির যে তোরণ প্রবেশপথ সেখানে পৌঁছে দেবে এবং জনপ্রতি ভাড়া 10 টাকা করে। নবদ্বীপ তথা মায়াপুর মন্দিরের শহর, তাই এখানে চারিদিকে অনেক মন্দির দেখতে পাবেন। এই যে আমাদের কাকা, আজকে আমাদের সফর সঙ্গী, কাকা একবার ইন করে দেন। আমি শোনেন বাপ, এদিকে তাকান কাকা, একবার এদিকে তাকান। হ্যাঁ, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং। নবদ্বীপ ধাম এবং গঙ্গা পেরিয়ে এপারে অর্থাৎ মায়াপুর ধাম অন্যতম একটি তীর্থক্ষেত্র। এখানে দর্শনার্থী, পর্যটক এবং পুণ্যার্থীদের ভিড় সারা বছর লেগে থাকে। তাই বছরের যে কোনো সময় স্বাচ্ছন্দ্যে এই মায়াপুর ধামে ঘুরতে আসাই যায়। আমাদের টোটো পৌঁছে গেল একেবারে ইস্কন মন্দিরের মূল যে প্রবেশপথ সেখানে। এই ইস্কন মন্দিরের ক্যাম্পাসের মধ্যে প্রথমে ঢুকেই পাবেন মন্দিরের বিভিন্ন স্থানের বিবরণ, তার ডিরেকশন, এবং সেই সাথে সামনেই রয়েছে এই ইস্কন মন্দিরের প্রসাদ গ্রহণের জন্য বিভিন্ন রকমের কুপন। আপনি পয়সা দিয়ে এখান থেকে ভোগ নিতে পারেন এবং সেই সাথে এখানে বিনামূল্যেও মহাপ্রসাদের ব্যবস্থা আছে, সেখান থেকে আপনারা প্রসাদ পেতে পারেন। এই হচ্ছে একেবারে গদা ভবনের সামনে আছি। এটা বৈদিক প্ল্যানেটোরিয়াম এবং এই গদা ভবনের সামনে বাগান। সুন্দর একটা উপভোগ্য পরিবেশ, সেভাবে গরম নেই। আর এইখানে সামনেই এই গদা ভবন, এখানে প্রসাদ পাওয়া যায়। এখান থেকে প্রসাদ নিয়ে খাওয়া দাওয়ার পরে আপনারা এখানে বসতে পারবেন। মহাপ্রসাদ, ইস্কনের মহাপ্রসাদ 80 টাকা, 80 রুপিস পার হেড। এই মহাপ্রসাদ গ্রহণের জন্য এই লম্বা লাইন, এই আমরা এই লাইনে আছি। চলো, এটি হচ্ছে ইস্কনের মহাপ্রসাদ। আছে পায়েস, ভাত, ডাল, একটা পনিরের তরকারি, এটা একটা সবজি, আর এই রুটি, 1 গ্লাস জল। অনেক পুণ্যার্থীরা ইস্কন দর্শন করতে এলে তারা এখানে প্রসাদ পেতে পারেন। এই গদা ভবনে দুপুরে 12টার পরে প্রচুর লোক এখানে প্রসাদ পান এবং একসাথে বসে সুন্দর পরিবেশে প্রসাদ পেতে যথেষ্ট ভালোই লাগবে। প্রসাদ গ্রহণের পর আমরা আধ ঘন্টা সময় অতিবাহিত করে বিশ্রাম নিয়ে আমরা চলে এসেছি শঙ্খ ভবনের কাছে।
এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং তাই পৌঁছে গেলাম এই হরিনাম সংকীর্তনের যে অনুষ্ঠান সেখানে সামিল হতে। তো বন্ধুরা, আপনাদের দেখাই, বিদেশিরা এখানে আছেন, তারা নাম সংকীর্তন করছেন। এই মায়াপুর ধামে ইস্কন মন্দির দর্শন করতে এলে এটি একটি অন্যতম পাওনা। কারণ আমরা অনেক নাম সংকীর্তন শুনেছি, কিন্তু বিদেশিদের মুখে এই মধুর নাম কীর্তন শুনতে একটু অন্যরকমই লাগে, খুব ভালো। এটি হচ্ছে মায়াপুরে যে নতুন বৈদিক প্ল্যানেটোরিয়াম তৈরি হচ্ছে, বৈদিক মন্দির এখনও উদ্বোধন হয়ে গেছে, কিন্তু এখনও ভেতরে কাজ চলছে, একটা পার্ট হয়েছে। এখানে রাস্তার পাশে যে স্টলগুলি আছে, এখান থেকে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতা বই ও অন্যান্য বৈদিক বই, আধ্যাত্মিক বই এখান থেকে পাওয়া যায়। এখন এদিক দিয়ে যাওয়া যাবে সোজা গোশালার দিকে, নিত্যানন্দ কুটির গোশালা। যাওয়ার পথে আছে আধুনিক, এখানে সম্পূর্ণ নিরামিষ একটি ক্যাফে। সকলের জন্য বিনামূল্যে প্রসাদ, ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন কমপ্লেক্স। এই গোশালা যাওয়ার পথে বাম দিকে নতুন তৈরি হচ্ছে প্রভুপাদ ভিলেজ, যেটা বৈদিক ভিলেজ। ডান দিকে রয়েছে শিল প্রভুপাদ অন্নক্ষেত্র। এখানে একটি কমপ্লেক্স তৈরি হচ্ছে এবং এখানে রয়েছে শ্রুতি ভবন। অতিথিদের জন্য সুলভ মূল্যে ঘর পাওয়া যায়। অবশ্যই ফোন করে এখানে আসবেন, বুকিং করতে হবে আগে থেকে।
টাইপ আছে দেখো, ইটগুলোর একটা স্টাইল আছে না? এই ইস্কনের ভেতরে এই জায়গাটিতেই আপনি অনুভব করবেন নিরিবিলি এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই গোশালা যাওয়ার পথে এটি হচ্ছে ইস্কনের স্মৃতি ভবন। এই রুমগুলোও ভাড়া পাওয়া যায়। আমি এর তথ্য নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা বুকিং করে এখানে আসতে পারেন, কয়েকটা দিন কাটাতে পারেন, খুবই ভালো লাগবে। আমরা পৌঁছে গেছি ইস্কনের একটি অন্যতম দেখার জায়গা, যেটি হচ্ছে গোশালা। এখানে রয়েছে অনেক গরু, গাভী। এদের যত্নের সাথে দেখভাল করা হয়। এই গরুর দুধ থেকে পাওয়া ক্ষীর, পনির, মাখন, দই ও অন্যান্য দুগ্ধজাত সামগ্রী এখানকার যে স্টল আছে এই স্টল থেকে সুলভ মূল্যে পাওয়া যায়। লস্যি ভান্ডার, গোশালা, ভালোই। একেবারে গোশালার পাশেই রয়েছে দুগ্ধজাত পণ্য বিক্রির বিপণন কেন্দ্র। এখানে দুগ্ধজাত সামগ্রী অনেক কিছুই আছে, এলে অবশ্যই সেগুলি খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই যে প্রভু, ডাইনিং মিল। এখান থেকে আমরা দই এবং সেই সাথে ক্ষীর খেলাম। খুব ভালো টেস্ট, কারণ ঘরোয়া পরিবেশে এরা নিজেরাই বানায়, সুতরাং স্বাদ এবং দাম ঠিকই আছে। আমরা গোশালা থেকে ফেরার পথে অন্নদান কমপ্লেক্সের কাছেই আমরা এবার যাব ইস্কনের বিপণন কেন্দ্র। এখানে বৈদিক বিভিন্ন বই, সেই সাথে ঘরোয়া বিভিন্ন সামগ্রী এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। কর্ম এবং ধর্ম যে পরস্পরের পরিপূরক, তার একটি প্রকৃষ্ট উদাহরণ এই হস্তশিল্প এবং বিভিন্ন বিপণন কেন্দ্র। ইস্কনের যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের মধ্যে এই ধরনের বিপণন কেন্দ্র আপনি ঘুরে দেখুন, এলে খুব ভালো লাগবে। সন্ধ্যের দিকেই এটি দোকানপাটগুলো খোলা থাকে।
এটি ইসকন ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত ডিজিটাল থিয়েটার। এখানে গীতার বিভিন্ন ঘটনাবলী তথ্যচিত্র আকারে দেখানো হয়। অসাধারণ সুন্দর, এবং আপনি যদি এটি দেখেন আপনার খুবই ভালো লাগবে, আমি হলপ করে বলতে পারি। তো এখানে এলে অবশ্যই এটি দেখবেন, অনেক অভিজ্ঞতা হবে। আমরা 12:30টার দিকে ইসকন মন্দিরে প্রবেশ করেছি ক্যাম্পাসের মধ্যে। তারপর গদা ভবনে আমরা প্রসাদ গ্রহণ করেছি এবং তার পরবর্তী বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এসেছে। এখন দেখুন বন্ধুরা, এই সন্ধ্যাবেলায় এই ইসকন মন্দিরের ভেতরের ক্যাম্পাস কত সুন্দরভাবে সেজে উঠেছে। অসাধারণ রূপ মায়াপুর মন্দিরের রাত্রিবেলায়, সুন্দর রূপ। এটি ইসকন মন্দির সংলগ্ন প্রভুপাদ সমাধি মন্দির। দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। মায়াপুরের রাতের দৃশ্য। এটি প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির এবং এই মন্দিরে আপনি যেতে পারেন কোনো ফ্রি অফ চার্জ, কোনো রকম কোনো পয়সা লাগবে না। হ্যাঁ দাঁড়াও। আমরা এই ক্যাম্পাসের মধ্যে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে চলে এলাম একেবারে যে প্রবেশ পথের মূল যে প্রবেশদ্বার সেখানে। এখানে এখন হচ্ছে রাত্রিবেলায় সন্ধ্যা আরতি। এই সন্ধ্যা আরতির সময় দেখুন এই হাতির পিঠে চড়ে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে সন্ধ্যা আরতি সম্পন্ন হচ্ছে। এই ইসকন মন্দিরে রাত্রিবেলায় আপনি যদি আসেন থাকেন তাহলে এই অভিজ্ঞতা আপনি খুব ভালোভাবে পাবেন।
সান্ধ্যকালীন শোভাযাত্রা এখানে সম্পন্ন হলো। খুব কাছে থেকে এটি প্রত্যক্ষ করলাম, আগে এসেছি, এই প্রথমবার দেখতে পেলাম। অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়ে চলেছে। দিবারাত্র এখানে এই নাম সংকীর্তন জপ হয়ে থাকে। বন্ধুরা, আজ আমাদের ইস্কন মন্দির ঘুরে দেখা এইভাবে এখানেই সম্পন্ন হলো। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ব্লগে মায়াপুরে আপনারা আর কি কি দেখতে পাবেন সেগুলোই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। সকলকে ধন্যবাদ।